প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বলেছেন, রক্তের অক্ষরে লেখা এই জুলাই সনদ রাষ্ট্র সংস্কারের এজেন্ডা। এই গণভোট হলো জনগণের সম্মতি নেওয়ার একটি প্রক্রিয়া, যার মাধ্যমে নির্ধারণ হবে আগামীর বাংলাদেশ কোন পথে চলবে। গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে বিভাগীয় কর্মকর্তা ও প্রতিনিধিদের মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। শনিবার দুপুরে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শরীফ হোসেন গ্যালারিতে এ সভার আয়োজন করা হয়। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বলেন, গণভোট ব্যর্থ হলে ফ্যাসিবাদ আবার ফিরে আসবে। সেটি কতটা বিভৎস আর নির্মম হতে পারে সেটা আমরা কল্পনাও করতে পারি না। স্বাধীনতার ঘোষণাপত্র অনুযায়ী বাংলাদেশের মুক্তিযুদ্ধের লক্ষ্য ছিল সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার ভিত্তিক একটি রাষ্ট্র তৈরি করা। কিন্তু দুর্ভাগ্যবশত গত 54 বছরে সেই রাষ্ট্র আমরা পাইনি, বরং এই দীর্ঘ সময়ে ব্যক্তি ও গোষ্ঠী বিশেষ আমাদের স্বাধীনতাকে অ্যাবিউজ করেছে নিজেদের হীন স্বার্থে। আমরা যদি জনগণের সার্বভৌম ক্ষমতা দিয়ে এই দলিলটাকে আগামী 12 তারিখে অনুমোদন করে দিই, ভবিষ্যতে কেউ দারোয়ান হতে চাইলেও কাজটা তাদের জন্য এত সহজ হবে না। জুলাইয়ের শহীদদের জীবন এবং রক্তের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আসুন আমরা এইটুকু করি সবাই মিলে। জুলাই অভ্যুত্থান আমাদের সুযোগ করে দিয়েছে মুক্তিযুদ্ধর লক্ষ্য অর্জনের। এখন গণভোটের মাধ্যমে এই সুযোগ আমাদের কাজে লাগাতে হবে। আলোচনা সভায় দেশের 22টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা অংশ নেন। এই দলিলে দেশের রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতারা স্বাক্ষর করেছে। বাংলাদেশের 54 বছরের ইতিহাসে সকল মহলের স্বাক্ষরিত এরকম দলিল আর কখনো তৈরি হয়নি। শুধু বাংলাদেশে না, পৃথিবীতে এ ধরনের গুরুত্বপূর্ণ জাতীয় রাজনৈতিক দলিল খুব কমই আছে। সাকিন হোসেন, সুবর্ণভূমি, যশোর।